ওনার সম্পর্কে আমি এই কারণে বলছি না, আজকে আমি যা কিছু ওনার জন্য, তো কোনো শব্দই এনাফ নয় তাকে বর্ণনা দেওয়ার জন্য, ছেড়ে গেলাম। চাকরিগত ক্ষেত্রে যদি, তারপর আমার ওয়াইফ আছে, তো আজকে আপনারা যে ভালোবাসা দিচ্ছেন, যে কাছের মানুষ বলছেন, তার বড় প্রত্যেকটা জিনিসের একটা স্যাক্রিফাইস থাকে। উইদাউট স্যাক্রিফাইস পৃথিবীতে কোনো কিছু আবিষ্কার হয়নি, পৃথিবীতে কোনো কিছু আসেনি। তো তার স্যাক্রিফাইস যদি করে আমার স্ত্রী করেছে। কারণ সকালে আমি যখন অফিসে বেরোই 6টার সময়, শীতকালে এমন হয়েছে মোবাইলের আলো জ্বেলে আমাকে বেরোতে হচ্ছে আমি 10টাতে অফিস আসার জন্য। আমার বাড়িতে সিসিটিভি লাগানো আছে, আমি বসে সব কিছু এখান থেকে দেখতে পাই। তো দেখি এক হাতে বাচ্চা কোলে করে নিয়ে ছোটোটাকে খাওয়াচ্ছে, আর এক হাতে বড় বাচ্চাটাকে রেডি করছে, কারণ ওর মর্নিং স্কুল যাবে। রাত্রে যখন আবার বাড়ি যাচ্ছি 10টা, তখন ওই একা মাথার নিজে সারাদিন একটা স্কুলের শিক্ষক, সেখানে একটা পরিশ্রম আছে, সেই পরিশ্রম সেরে এসে সেই বাচ্চাটাকে সে পড়াচ্ছে। সুতরাং আপনাদের যে এতটা সময় দিতে পেরেছি, প্রকৃত যদি বলেন কারিগর, তো যদি কৃতিত্ব কেউ পেয়ার সেটা আমার ওয়াইফ। কারণ আমি আমার ফ্যামিলির দিকে আমার সময় দিতে হয়নি, সে আমাকে এটা সুযোগ করে দিয়েছে বলে আমি এতটা সময় আপনাদেরকে দিতে পেরেছি। তো আমার দুটো বাচ্চা, তাদের জন্য খারাপ লাগে যে সময় আমরা আমার বাবা মায়ের কাছ থেকে যেভাবে ভালোবাসা সময় পেয়েছি। বাচ্চারা তো অর্থ কেনে না, বাচ্চাদের সময় ডিমান্ড করে। তো আমি চেষ্টা করেছি রাত্রের বেলা, দিনের বেলা, শনিবার রবিবার, এমনও হয়েছে 9টার সময় নিয়ে হয়তো দিনের বেলা খেলাতে পারিনি, আমাদের ওখানে ফ্লাইট রাইটের মাঠ আছে, রাত্রে করেছি, চেষ্টা করেছি, কিন্তু অতটা পারিনি। ওদের কাছেও আমি দিইনি, যে ওদেরকেও আমরা বঞ্চিত করেছি আমার কর্মক্ষেত্রের জন্য। মঞ্চে আমাদের প্রাক্তন সহসভাপতি তুষার মহাশয় আছেন। মানে দেগঙ্গা ব্লকে কাজ করে অ্যাডমিনিস্ট্রেটর সত্যি ভালো লাগে, কারণ প্রত্যেকটা লোক অসম্ভব রকমের সাহায্য করেন। যখন যা অসুবিধা হয়েছে, ইভেন এখনো উনি সভাপতির প্রতিনিধি হিসাবে এসছেন। দিনের শেষে কি জানেন, খুব যত বড় ঝামেলা হোক, আমরা খুব নিশ্চিন্ত থাকি যে আমাদের মাথার উপরে কিন্তু পঞ্চায়েত সমিতি আছে, বিডিও স্যার আছেন, সভাপতি সাহেব আছেন। আমরা চিন্তা করি না। অনেকে আপনাদের সমস্যাগুলো আমাদের কাছে বলেন, আমরা সেগুলো কিভাবে, সব তো আমাদের সমাধান সম্ভব নয়। অ্যাকচুয়ালি আমাদের কাজ হচ্ছে বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় রাখা। আপনি দেখুন আপনার স্কুলে কতগুলো ফাংশন হয়, আমি একটু খুব দ্রুত বলছি কারণ ইফতারেরও ব্যাপার আছে। তো সেই কাজে কিন্তু অসম্ভব, আমাদের যতদিন যে কিছু হয়েছে, যা কিছু সাহায্য চেয়েছি পঞ্চায়েত সমিতির সভাপতির থেকে পেয়েছি। আমাদের কর্মাধ্যক্ষ সাহেব আছেন। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ব্লক আছে, খুব রেয়ার কর্মাধ্যক্ষ বলে আমার মনে হয়েছে। জানি না নতুন জায়গায় এরকম কর্মাধ্যক্ষ পাবো কিনা, যদি পাই আমাদের কাজটা অনেক ইজি হয়ে যায়। সবাই চেয়ার নিয়ে বসে থাকেন, উনি কি করলেন, মাঠে নেমে পড়লেন। এবং কিভাবে মাঠে নেমে পড়লেন আপনারা নিজেরাই জানেন। নিজেই হেড টিচারদের সঙ্গে মিটিং করলেন, সবাইকে নিয়ে মিটিং করলেন, করে যে কোনো সমস্যায় আমার এই জিনিসটা করতে হবে, কর্মাধ্যক্ষ সাহেব আছেন। ছাত্র আমাদের বিদ্যালয়ের স্বার্থে যে কোনো কিছু, মানে উনি অসম্ভব পাশে দাঁড়িয়েছেন। জানি না এরকম কর্মাধ্যক্ষ আর ব্লকে আমি পাবো কিনা, বা নতুন ব্লকে যেখানে যাচ্ছি সেখানে পাবো কিনা। তো আর আমাদের আছেন উষা দিদিমণি, উনি কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, কিন্তু জেলা পরিষদের কর্মাধ্যক্ষের সঙ্গে সঙ্গে উনি একজন টিচার। তো অসম্ভব সহযোগিতা করেছেন। সেটা হয়তো আমাদের প্রশাসনিক বিভিন্ন জিনিসের ক্ষেত্রে যখন যেটা পেয়েছি, তখনও মনে হয়নি উনি জেলা পরিষদ। মানে আমার কাছে সবসময় ওনার বিহেভিয়ারটা ছিল যেন একজন টিচার। খুব সহজে, আমরা কি বলুন তো, কোনো জিনিস যদি সহজে পেয়ে যাই না, তার গুরুত্ব দিই না, গুরুত্ব বুঝি না। সেই জন্য কি হয়, কৃত্রিমভাবে মার্কেট একটা ডিমান্ড বলে একটা কথা আছে, কৃত্রিমভাবে ডিমান্ড তৈরি করতে হয় ভ্যালুটাকে বোঝাবার জন্য। তো অ্যাকচুয়ালি আমরা খুব সহজে সব কিছু পেয়ে যাই। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হচ্ছে ওনাকে, মানে আমরা খুব শিক্ষক হিসাবে পেয়েছি, জেলা পরিষদ অনেকে হয়তো পেয়েছে, অতি নিয়ত সহযোগিতা করেছেন। আসবো আমার দেগঙ্গার শিক্ষা সেলের রাকিব মাস্টার মশাই, প্রতিনিয়ত আমাদের কাজ করতে অসম্ভব সাহায্য করেছেন, কৃতজ্ঞতা জানাই ওনাকে। আছেন আমাদের মুকুল মাস্টার মশাই, পূর্তের কর্মাধ্যক্ষ।
কি বলবো, মানে কর্মাধ্যক্ষ আমাকে, মানে আমরা একটা ভাবি যে কর্মাধ্যক্ষ কেমন হয়, তো এনাদের অসম্ভব ভালো মানুষ, বিনয়ী মানুষ, অসম্ভব বিনয়ী মানুষ, ভালো মানুষ। আছেন আমাদের সঞ্জয় মাস্টার মশাই, মানে সবাইকে কি বলুন তো, আপনাদের সত্যি প্রশংসা করার মতো ভাষা আমার কাছে নেই, আপনাদের প্রত্যেকের কাছে নেই। আমাদের ঠিক একইভাবে আমাদের নিখিল বঙ্গের আছেন আমাদের জয়ন্ত মাস্টারমশাই। যখন দিনের শেষে অনেকটা সময় আমি আমি অফিসে 10 বছরে মনে পড়ে না আমি 10টা 15 পরে ঢুকেছি কিনা, যদি আমার অফিস থাকে। হ্যাঁ, জেলায় বিভিন্ন সময় মিটিং থাকে, ব্লকে মিটিং থাকে, সেগুলো অ্যাটেন্ড করে যখন আসি আলাদা। আদারওয়াইজ আমার যদি শুধু অফিসে আসার হয়, আমি এতদিনের জীবনে 10টা 15 পরে কিন্তু আমি অফিসে ঢুকিনি। আজকেই প্রথম ঢুকলাম, যেহেতু আমার ফ্যামিলির সবাইকে আনতে হয়েছে, সেই জন্য আমার আসতে দেরি হয়েছে। এবং যখন আমি বেরাতাম এভারেজ 6টা বাজতে, তখন অনেকটা সময় খালি হয়ে যেত। জয়ন্ত মাস্টারমশাই অনেকটা সময় থাকতেন, যেহেতু ওনার বাড়িটা ছিলেন আমাদের একদম অপোজিটে। কামরুল কায়াম মাস্টারমশাই, ওনাকে আমি কৃতজ্ঞতা জানাই। নেপাল মাস্টারমশাই অসুস্থতা নিয়ে যেভাবে সহযোগিতা করেছেন। আমাদের দেবাশিস মাস্টারমশাইকে দেখছি না, আমি হয়তো অনেকের নাম নিতে হয়তো এত তাড়াতাড়ি সম্ভব না। আমার নাম কৃতজ্ঞতা স্বীকার করতে গেলে আমার বেস্ট হচ্ছে 81টা স্কুলের হেডমাস্টারের নাম নিতে হবে, 383 জন টিচারের নাম নিতে হবে, 50 জন প্যারা টিচারের নাম নিতে হবে, তারপর কমপ্লিট হবে। তো কৃতজ্ঞতা হিসাবে যদি আমি ছেড়ে যাই তো সেটা নিজ গুণে ক্ষমা করবেন। বেগঙ্গার কাজ করতে গিয়ে আমাদের ঝাঁপার বই থাকে, সারা বছর অসম্ভব লোক থাকে, বাইরে থেকে না বলে যায় না। মানে আমাকে কয়েকদিন আগে রুল বলছিল যে স্যার বাইরে থেকে আগে আসানোর, একদিন আমাকে বলছে যে এতবার স্কুলে আসার কথা বলি, এসআই সাহেব তো আসেন না, কি করেন বসে থেকে। এখন নিজে আমার সঙ্গে কথা বলার জন্য বাইরে থেকে ঘুরে চলে যান, বুঝতে পারেন এত বিভিন্ন মিটিং বলে যাবে না, বাইরে থেকে মনে হবে কি এমন কাজ বুঝতে গেলে আমার পাশে 1 সপ্তাহ বসতে হবে, তাহলে বলে যাবে যে দেখবেন মিটিংয়ে কিভাবে যাচ্ছে, রিপোর্টে কিভাবে সময় চলে যাচ্ছে। এইভাবে ঝাঁপা স্কুলের মাস্টারমশাই, তাকে সারা 10টা বছর দিন নেই রাত নেই, ঝড় নেই বৃষ্টি নেই, বই তিনি নামিয়ে গিয়েছেন, তার কাছে আমি ঋণী। আমার দুজনের কথা বলি যে যারা আজকে দাঁড়িয়ে এই যে এত ভালো সম্বর্ধনা আপনারা দিলেন, আমার নিজেরও খুব ভালো লাগছে। চলে যাব কিন্তু এই সুন্দর পরিস্থিতি, আমরা একটা বাগান দেখি খুব সুন্দর ফুল ফুটেছে, কিন্তু দেখি না কত মালির পরিচর্যায় সেই বাগানের ফুলটা এইভাবে ফোটে। রুলস মাস্টারমশাই শেরপুর স্কুল, হাসানুর মাস্টারমশাই চকদোলাট স্কুলের, তাদের এই পরিচর্যা যদি না থাকতো আজকে যাওয়ার সময় আমি আপনাদের এই কথা বলতে পারতাম না যে আমার 13 বছরের কর্মজীবনে আপনাদের কোনো কাজ পেন্ডিং নেই। আপনাদের সার্ভিস বুক আপডেট হয়ে গিয়েছে, ডুপ্লিকেটটা 1 বছর আছে, অনেকটা পরে হলে করে নেবেন। আপনাদের অনেক দিনের এরিয়ার যে বিল ছিল অক্লান্ত পরিশ্রম করে সেগুলো কমপ্লিট করা গিয়েছে। লাস্ট 5 বছরে আমাদের সার্কেল থেকে এমন কেউ নেই যে রিটায়ার করার পরের দিন পেনশন পাননি। এর জন্য আমি অবশ্যই আমাদের হামিদ মাস্টারমশাইকেও কৃতিত্ব দেবো, জয়ন্ত মাস্টারমশাইকেও কৃতিত্ব দেবো। লাস্ট 5 বছরে আমাদের সার্কেলে যেদিন যে রিটায়ার করেছে তার পরের দিন সে কিন্তু পেনশনটা পেয়েছে। শুধু গত 18 তারিখে 2টো পেনশন কেস এসছে এবং 18 তারিখ থেকেই যে পেনশনের পোর্টালটা মেনটেনেন্সে চলে যাওয়ার জন্য আমি 2টো পেনশন করে যদি যেতে পারতাম তাহলে আমি খুব মানে হতাম। সে 2টো যেহেতু পোর্টাল মেনটেনেন্সে আছে 18 তারিখের পর থেকে আমি করতে পারি। ব্লকে কাজ করার সুবাদে আমার এখানে এসিও সাহেব আছে, অত্যন্ত আমার ব্লককেও এই কারণে ভালো লাগে এবং ব্লকের সঙ্গে কোঅর্ডিনেশনটা এরকম ছিল, বিডিও স্যার বলুন, সভাপতি, কর্মাধ্যক্ষ সাহেব, হ্যাঁ লাস্ট একটা কর্মাধ্যক্ষ সাহেবের সঙ্গে একটা বলা হয়নি, উনি প্রতিনিয়ত যেমন কাজ করছেন, লাস্ট ওনার সঙ্গে আমার একটা কথা হলো যে আমাদের কিছু স্কুল খুব ভালো
কিছু স্কুল মাঝারি, কিছু স্কুল একটু পিছনে পড়ে আছে। তো আমরা এবার আইডেন্টিফাই করি যে কারা পিছিয়ে পড়ে আছে, কেন পড়ে আছে, তাদেরকে যারা ভালো তাদের সঙ্গে একটা কোঅর্ডিনেশন করে যাতে একসঙ্গে মানে তাদেরকে ইমপ্রুভমেন্টটা করা যায়, সেই চিন্তা নিয়ে উনি বললেন আপনি একটা এইভাবে কাজ করুন। আমি বললাম প্রস্তাবটা খুবই ভালো, যে আমাদের কাছে একটা মোটামুটি আমরা জানি কোন স্কুলের পারফরমেন্সগুলো ভালো, কারা পিছিয়ে। তো সেই পিছিয়ে পড়া স্কুলগুলোকে নিয়ে আমরা যদি কিছুটা ড্রাইভ করি তাহলে কিন্তু আমাদের আলটিমেট এই বাচ্চাদের ক্ষেত্রে সুবিধা হবে। অ্যাকচুয়ালি আমাদের লক্ষ্য থাকে বাচ্চাদের জন্য। তো এরকম ভাবার কর্মাধ্যক্ষ খুব কম আমরা পাই, জানি না ভবিষ্যতে পাবো। আমি আমার অফিসের সকল সহকর্মী স্টাফ যারা আছে, ইন্ডিভিজুয়াল নাম করলাম না, সকলকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাকে সাহায্য করেছেন। অফিসের প্রত্যেক সহকর্মীকে আমি আন্তরিক অভিনন্দন এবং তাদের কাছেও আমি ঋণী। আমার পঞ্চায়েত সমিতির এসিও সাহেব এখানে উপস্থিত আছেন, খুবই ভালো সম্পর্ক। এবং আমাদের সাজিপুর সাহেব মিড ডে মিলের উনি উপস্থিত আছেন। কন্যাশ্রী যিনি দেখেন সৈফুদ্দিন সাহেব আছেন। বিডিও স্যার হয়তো উনি আগের দিনও লাস্ট আমার কথা হয়েছিল, খুব ছিল উনি লাস্ট বিডিও স্যার আসতে। তো অসম্ভব, মানে আমি সত্যি বলছি যে ব্লকে এরকম ব্লকে, হ্যাঁ যদি বলেন যে পুরো টেনিওরটা আপনার কেমন ছিল, পুরো টেনিওরটা আমি বলবো 12 বছরের আমার মানে ভালো, খুবই ভালো। আর আপনাদের শিক্ষকদের এই যে বললাম যে আজকের ডেট এই 10-12 বছরে আপনাদের কোনো কাজ পেন্ডিং নেই। আপনাদের ইভেন সার্ভিস বুক এবং যতজন ট্রান্সফার হয়েছেন, জেলা ট্রান্সফার হোক বা অন্য কোনো ট্রান্সফার হোক, তাদের প্রত্যেকের সার্ভিস বুক সেই জায়গায় পৌঁছে দেওয়া। আপনাদের দীর্ঘদিনের একটা ছিল যে এরিয়ার বিল, সেটা আজকের দিনে দাঁড়িয়ে ওই গত 18 তারিখ থেকে 2টো পেনশন জমা হয়েছে, যেদিন থেকে পেনশন সাইটটা বন্ধ ছিল, এর বাইরে কিন্তু কাজটা আপডেট।